আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম কাচ্চির গোশতটা কীভাবে প্রিপেয়ার করতে হয়। সো ফার্স্টে দেখে নিচ্ছেন কী কী মশলা। আমি ফার্স্টে এই জায়গায় দিয়েছি 1 চামচের মতো তেজপাতা, 1 চামচের মতো দিয়েছি দারুচিনি, প্রায় 1 চামচের মতো দিয়েছি, সবগুলো পরিমাপ একই থাকবে। 1 চামচের মতো লং, 1 চামচের মতো জয়ত্রী, আর দেওয়া হয়েছে সাদা এলাচ 1 চামচের মতো, আর দিয়েছি কালো গোলমরিচ 1 চামচের মতো, আর একটা জয়ফল দিয়েছি আস্ত। দিয়ে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর আরেকটা ম্যারিনেটের জন্য দিয়েছি পোস্তদানা 2 চা চামচের মতো, আর কাটা বাদাম দিয়েছি 10 থেকে 12টা। এটাও খুব ভালোভাবে এটা কিন্তু ব্লেন্ড করা যায়, এটা অবশ্যই মাস্ট বি। আপনারা পাটায় বেটে নিতে হবে, তা না হলে কিন্তু এটা ব্লেন্ড হবে না। আর এটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা খেতে অনেক দারুণ লাগে। সো আমি এই জায়গায় 1.5 কেজি পরিমাণ খাসির গোশত নিয়েছি। সো এখন যা মশলা আছে সবগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি যে মিক্সচারটা বানিয়েছিলাম মশলা সেটা দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেওয়ার পরে আমি এই জায়গায় 1 চামচের মতো দিয়েছি 1 চামচের মতোই দিয়েছি হলুদ গুঁড়া, 2 চামচের মতো দিয়েছি শুকনো মরিচ গুঁড়া, আর 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, আর ভাজা জিরা গুঁড়া এই জায়গায় ইউজ করছি 1 চামচের মতো, আর হলুদ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের মতো। তারপরে আমি দিয়ে নিয়েছি আদা রসুন বাটা 1 চামচের মতো। এটা বেশি দিতে যাবেন না, আদা রসুন বাটা বেশি দিলে ঝাঁঝালো হয়ে যায়। আর বেরেস্তা দিয়েছি 1/4 কাপ। আর এই জায়গায় আমি টক দই দিয়ে নিয়েছি। আর বেরেস্তা ভাজার যেই তেলটা আছে অবশ্যই ট্রাই করবেন সেটা দেওয়ার, সেটা দিলে গোশতটা খেতে বেশি মজা লাগে। সো এই জায়গায় নুনটা আপনাদের পর্যাপ্ত দিয়ে নেবেন। আমার প্রায় নুন দিতে 1.5 চামচের মতো লেগেছে, এটা যার যার টেস্ট অনুযায়ী। সো এখন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছে। আর এভাবে কিন্তু কাচ্চির গোশতটা প্রিপেয়ার করলে খেতেও খুবই দারুণ লাগে। আর এর জন্যই আজকে আপনাদের মাঝে এটা নিয়ে আসলাম। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা দিন চলছে, সো এরকম দিনে একটা খাওয়া যায়। সো আর কাচ্চির এখন যেই ভাইবস পড়ছে সেই ভাইবসে এখন বাসায় তৈরি করে নিতে পারবেন এই মজাদার কাচ্চিটা। আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার যাবত ম্যারিনেট করতে রেখে দেবো। সো আপনারা যদি পারেন যেদিন করবেন তার আগের দিনই গোশতটা ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে খুবই ভালো লাগে খেতে আর খুব সফট হয়ে থাকে। সো এখন আমি এই জায়গায় হাঁড়িতে দিয়ে দিচ্ছি যে আমি প্রায় 3 ঘন্টার যাবত ম্যারিনেট করে রেখেছিলাম। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। সো আত্মর কুকিং স্টুডিও মানেই হচ্ছে অল্প উপকরণে অল্প উপকরণে মজার রেসিপি। যত ইজি ওয়ে আছে সব কিছু কিন্তু আত্মর কুকিং স্টুডিওতে পেয়ে যাবেন। সো এই জায়গায় আমি সব কিছু দেওয়ার পর জাস্ট একটু পানি দিয়ে দিচ্ছি। এই জায়গায় কিন্তু আর পানি দেওয়ার প্রয়োজন নাই। সো আমি এই জায়গায় প্রায় হাফ কাপের রকম 1/3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, 1 কাপের 3 ভাগের 1 ভাগ। সো এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে প্রায় হাই হিটেই এখন রাখবো, হাই হিটে 10 থেকে 12 মিনিট রাখবো। আর এই জায়গার থেকে দেখবেন এক্সট্রা একটা পানি বের হয়ে আসবে ম্যারিনেট করার জন্য। আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। তার পরবর্তী নিয়ে আসবো কাচ্চির রেসিপি কীভাবে করতে হয়। তার জন্য কিন্তু যারা এখনও নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না, ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন, যাতে করে কাচ্চির ভিডিওটা আসার সাথে সাথে দেখে ফেলতে পারেন। আর এই কাচ্চির গোশতটা কীভাবে প্রিপেয়ার করতে হয়, টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওতে যদি ভুল ত্রুটি কিছু পান ক্ষমার দৃষ্টিতে দেখবেন, বা ভয়েসে আমি ট্রাই করব ইনশাল্লাহ। আপনারা যদি সাপোর্ট করেন আস্তে আস্তে সব কিছুই কাটিয়ে নিয়ে যেহেতু আমি এত ছোটো, এত কিছু বুঝি না এই ব্যাপারে ছোট। সো একটু আমার ভুল ত্রুটি থাকবেই। সো ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে এসেছে। আজকে এতটুকু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।